কতটা জায়গা জুড়ে সিআরপিএফ এর জওয়ানরা, সেখানে নাজার থানার পুলিশও রয়েছে এবং গ্রামের মানুষ, কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সেখানে যদি কোনোভাবে কেউ কাজে বেরোন তো যেদিক থেকে এসেছিলেন, যেদিকে যেতে চাইছিলেন চলে যান, এখানে দাঁড়ানো হবে না। অর্থাৎ আগের বারের মতো ঘটনা যাতে কোনোভাবে না ঘটে, একেবারে তৎপর জওয়ানরা এবং আধিকারিকরা ভিতরে রয়েছেন। ভিতরের খবর আরেকটু জানি, সৌরভ রয়েছেন আমার সঙ্গে, প্রতিনিধি সৌরভ। আমরা দেখছিলাম সৌরভ, ছাদ থেকে নজরদারির ছবি আমরা দেখছিলাম ভিতরে দোতলায় চলে গিয়েছেন আধিকারিকরা। এখন কি খবর, এখন কি ছবি দেখতে পাচ্ছি আমরা? একেবারেই দেখো, কিছু আধিকারিক যারা শেখ শাহজাহানের বাড়ির ছাদে কিছুক্ষণ আগে গেছিলেন তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন এবং চারিদিকটা একটু দেখছেন ছাদ থেকে। পাশাপাশি এখনো তল্লাশি অভিযান কার্যত চলছে ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের যে বিভিন্ন ঘর রয়েছে সেখানে, এবং বাইরে যেমনটা সিআরপিএফ এর বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে। অন্যদিকে ভেতরে আমরা যেরকম ছবি দেখিয়েছিলাম, অর্থাৎ যে ইডির যারা যে ল্যাপটপ নিয়ে এসেছে সঙ্গে করে, সেই সমস্ত ল্যাপটপে যে সমস্ত এভিডেন্স বা এভিডেন্সের লিস্ট সেগুলো কিন্তু খুলে তারা যাচাই করছেন এবং আলমারি থেকে সেই সমস্ত নথি বেরোয় কিনা বা সেই সংক্রান্ত কোনো নথি রয়েছে কিনা সেগুলোকে কিন্তু ক্রস ভেরিফাই করা হচ্ছে ইডির আধিকারিকদের তরফ থেকে। একদল আধিকারিক তারা যেমনটা সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে যে বিভিন্ন ঘর রয়েছে সেখানে যে আলমারি রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। অন্য কিছু আধিকারিক তারা গ্রাউন্ড ফ্লোরে যে বিভিন্ন ঘরের আলমারি এবং কাপবোর্ডের যে নথি রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং চারজন আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ছাদে তারা নজরদারি করছেন। অর্থাৎ যেই জুরিসডিকশন ধীরে এই শেখ শাহজাহানের সাম্রাজ্য রয়েছে সেগুলো কিন্তু তারা ছাদ থেকে দেখছিলেন, তারা যাচাই করছিলেন এবং সেটি ভিডিওগ্রাফিও কিন্তু অল্প বিস্তার ভিডিওগ্রাফিও করা হয় ইডির তরফ থেকে, ভিডিওগ্রাফারের তরফ থেকে। এবং যেই তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি আলমারি ভাঙা থেকে শুরু করে প্রতিটি তল্লাশি, প্রতিটি নথি, তাদের ডিজিটাল এভিডেন্সে থাকা নথি, তাদের ডিজিটাল ডকুমেন্টসে রেকর্ডে থাকা যে নথি সেই নথির সাথে মিলিয়ে দেখা হচ্ছে এবং সামগ্রিকভাবে সমস্ত যে এই প্রক্রিয়া সেটি কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, যেন আগের বারের মতন কেউ তাদের উপরে অ্যালিগেশন, ফলস অ্যালিগেশন যেন না দেয়, এমনটা কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেন কোনো ফলস অ্যালিগেশন না দেওয়া হয়। সেই কারণেই এই ভিডিওগ্রাফি করছেন ইডির আধিকারিকরা। আগের দিন ঠিক যে ঘটনা ঘটেছিল, যেভাবে ইডি আধিকারিকদের ফিরতে হয়েছিল, অটোয় চেপে ফিরছিলেন, এমন পরিস্থিতি ছিল, রক্তাক্ত হয়ে ফিরলেন, হাসপাতালে ভর্তি হতে হলো 19 দিন পর। সেই দিন যাতে না দেখতে হয়, সেই রকম পরিস্থিতি যাতে না দেখতে হয়, তার জন্য এত ফোর্স নিয়ে সেখানে পৌঁছে গেছেন আজ তদন্তকারীরা। শুধু তাই নয়, চুরির দায় নিয়ে ফিরতে হয়েছিল, চুরির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ যাতে আর না উঠতে পারে তার জন্য দুজন স্থানীয়কে রীতিমতো সই করিয়ে সাক্ষী হিসেবে রাখা হলো। আর ওই দেখুন ভিডিওগ্রাফি হচ্ছে। যে তল্লাশি চলছে সেই তল্লাশিতে ওই সাক্ষীরা যে দুজন সাক্ষী তারাও ভিতরে রয়েছেন। সার্চ ওয়ারেন্টে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী নেওয়া হলো এবং এই প্রত্যক্ষদর্শীদের সই নেওয়া হলো। সই করানোর পর এই দুজনকে ভিতরে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ যেখানে তল্লাশি চলছে সেখানে ভিডিও ক্যামেরার মাধ্যমেও পুরোটা কভার হচ্ছে এবং এই দুজন দাঁড়িয়ে দেখছেন। ওই দেখুন, ওরা দাঁড়িয়ে দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে ওদের কাছে জানতে চাওয়া হবে যদি কোথাও কিছু গড়বড় হয়। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কি আপডেট পাচ্ছি? এখনো পর্যন্ত দীর্ঘ তল্লাশি অভিযান চলছে এবং ইডির পক্ষ থেকে যে তল্লাশি অভিযান, আজকে কিন্তু ইডির পক্ষ থেকে যারা দুজন লোকাল উইটনেসকে রাখা হলো। কারণ এর আগে যেদিনকে ইডির আধিকারিক যারা শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল, তাদেরকে মারধর করা হলো, তাদের কাছে লুট করা হতো অভিযোগ করলো, তাদের বিরুদ্ধে কিন্তু চুরির অভিযোগ, টাকা চুরির অভিযোগ উঠেছিল এবং এই কিন্তু তাদেরকে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের সম্মুখীন হতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের বিষয়টি সামনে আসে এবং আজকে একেবারে 5 তারিখে যে পরিস্থিতি হয়েছিল সেদিকে সেই 5 তারিখ থেকে সতর্ক হয়ে কিন্তু দুজন লোকাল যে সাক্ষী উইটনেস তাদেরকে কিন্তু একেবারে সঙ্গে রাখা হলো। যে তল্লাশি অভিযান করা হবে সেখানে কিন্তু কি
উদ্ধার হচ্ছে তারা যাতে সেখানে দেখতে পারে তাদেরকে সই করানো হবে। এবং ইডির পক্ষ থেকে 3 জন উইটনেস রাখা হচ্ছে, মূলত তারাও কিন্তু গোটা বিষয়টি দেখবেন, তল্লাশি প্রক্রিয়া থাকবেন। এবং 6 জন আধিকারিক থাকছে ইডির, যারা তদন্তকারী আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট আইও থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা থাকছেন। এবং সব মিলিয়ে এই যে তল্লাশি অভিযান, সব মিলিয়ে 12 জন থাকছে, সেখানে ভিডিওগ্রাফি করবে। আর বাইরে 2 জন সাব ইন্সপেক্টর থাকছে লোকাল পুলিশের পক্ষ থেকে। যা উদ্ধার হবে বাড়ির ভিতর থেকে, যে নথি উদ্ধার হবে সেই নথি একেবারে তাদের জানাতে হবে যে কি কি উদ্ধার হয়েছে। এরকমই বেশ কিছু তথ্য অনুযায়ী ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। এর আগে গত 5ই জানুয়ারি যে পরিস্থিতি হয়েছিল, ভয়াবহ পরিস্থিতি, এরিয়া থেকে মার খেতে হয়েছিল, বিক্ষোভ ঘিরে হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে মারধর করার জন্য সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে, সংবাদমাধ্যমকে মারধর করা হয়েছিল। আজকে যে পরিস্থিতি না হয় সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী একদম বাড়তি সতর্ক। 125 জন কেন্দ্রীয় বাহিনী একেবারে ঘেরাটোপে, একেবারে সল্টলেক সিডিও কমপ্লেক্স থেকে প্রথমে নিউ টাউনের যে ক্যাম্প, পরবর্তী ক্ষেত্রে একেবারে সন্দেশখালী এখানে এসে পৌঁছয়। এবং গোটা গ্রামের পুরো রাস্তা একেবারে দখলদারি নেয়, যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছিল রাস্তার মুখ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা। কিন্তু ইডি আধিকারিক আগে থেকে সতর্ক যে ডিরেক্টর যখন বৈঠক করেছিল, বৈঠকে কিন্তু সিদ্ধান্ত উঠে এসেছিল কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া হবে, এবং বলা হয়েছিল যাতে ভয় না পেয়ে তারা কাজ করে, এই বার্তা দেওয়া হয়েছিল। এবং সেই বার্তায় কিন্তু একেবারে দেখা গেল যে 125 জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরাসরি ইডি আধিকারিক তারা কিন্তু এই তল্লাশি অভিযান করছে। বাড়ির ভিতরে 4টি ঘর, রান্নাঘর থেকে শুরু করে দোতলার ঘরে যেমন তল্লাশি করা হয়েছে, বেশ কিছু আলমারি ভাঙা হয়েছে, এবং বাড়ির ছাদ থেকেও নজরদারি রাখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় আগের যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু ইডির পক্ষ থেকে এই বাড়তি তৎপরতা। এর আগে দেখা গেছিল যে চুরির বদনাম দেওয়া হয়েছিল, অভিযোগ করা হয়েছিল ইডির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং সেখানে ঘটনার সাক্ষী দিয়ে কিন্তু এবারে লোকাল দুজন সাক্ষীকে রাখা হলো যে যখন তল্লাশি প্রক্রিয়া চলবে কি কি উদ্ধার হবে তাতে সেটা স্পষ্ট তারা দেখতে পায় এবং তাদেরকে দিয়ে সই করানো হয়। এই কারণে কিন্তু ইডির পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সৌরভ অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, পাশাপাশি বাড়ি, তো এই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, যা আগেও সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, যিনি বলেছেন যে ক্লোজ সার্কিট ক্যামেরা ওরা লাগানোর আগে, মানে ইডি লাগানোর আগে তিনি নিজে থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছেন, যিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন বলছিলেন। আজ যখন এত সিআরপি জওয়ান পুরো এলাকা ঘিরে রেখেছে, আজ যখন ইডির তদন্তকারীরা ফের একবার গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করছেন, তার ভাইয়েরা কি বলছেন, কোথায় তারা? সৌরভ, আমার কথা শোনা যাচ্ছে? সৌরভের সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে একবার স্ক্রিনের ছবিগুলো আপনাদের চট করে বলে নি। সরবেরিয়া দুর্ভেদ্য দুর্গ, তার কারণ সেখানে প্রচুর পরিমাণ পুলিশ, সিআরপিএফ। নেজার থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে, তালা ভাঙার মুহূর্ত দেখছেন এবং বাড়ির ভিতরে তল্লাশি। সৌরভ, আমরা জানতে চাইছিলাম তোমার থেকে, সৌরভ, যে শেখ শাহজাহানের ভাইয়েরা এখন কোথায়? একেবারেই দেখো, প্রথমে ইডির আধিকারিকরা যখন এখানে এসে পৌঁছয়, শেখ শাহজাহানের যে বাড়ি সেটি তালা দেখে পাশে তার ভাইয়ের বাড়িতে যখন যায়, সেখানে কিন্তু দেখা যায় শুধু মহিলারা সেখানে রয়েছেন। অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনিও কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে বলেই এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও ইডির তরফ থেকে তারও খোঁজ চালানো হচ্ছে, স্থানীয় এসপির সঙ্গেও কিন্তু যোগাযোগ রাখা হয়েছে ইডির অফিসিয়ালসদের তরফ থেকে, এবং শেখ আলমগীর এই মুহূর্তে কিন্তু বাড়িতে নেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সকালে যখন ইডির আধিকারিকরা এই বাড়ির চাবি চাইতে যখন পাশে তার ভাইয়ের বাড়িতে যায়, সেই সময় দেখা যায় যে দুজন মহিলা আসেন, অর্থাৎ বাড়ির সদস্য। সেই মহিলার কাছে যখন চাবি চাই ইডির আধিকারিকরা, মহিলারা সাফ জানিয়ে দেয় তাদের কাছে কোনো চাবি নেই বা বাড়িতে কোনো পুরুষও নেই, এমনটাই কিন্তু ইডির আধিকারিকদের সেই বাড়ির সদস্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বাড়ির মহিলাদের তরফ থেকে। অর্থাৎ সামগ্রিকভাবে ঘটনার দিনের পর এবং আজকের যে তল্লাশি অভিযান, আজ সকাল থেকেই কার্যত শেখ আলমগীর তিনি কিন্তু বাড়িতে নেই, তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু এই যে এত পুলিশ, তল্লাশি চলছে নথির খোঁজে, নথি মিলিয়ে দেখতে হবে, বিভিন্ন নথি রয়েছে যা শেখ শাহজাহানের কাছে আছে মনে করছেন তদন্তকারীরা। ওই দেখুন কিভাবে নথির খোঁজ চলছে, কিন্তু পাশাপাশি শেখ শাহজাহানের খোঁজও কি চলছে সৌরভ? একেবারেই দেখো, একদিকে যখন এইদিকে তল্লাশি অভিযান, অন্যদিকে শেখ শাহজাহানের খোঁজও কিন্তু চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুধু আজকের দিনে নয়, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ যেই দিন থেকে শেখ শাহজাহান গা ঢাকা দিয়েছে, সেই জায়গা থেকে স্টেট ইন্টেলিজেন্স
এবং স্থানীয় এসপি, এসডিপিও এবং স্থানীয় থানা তাদের সঙ্গে কিন্তু একেবারেই সমন্বয় মেনে ইডির আধিকারিকরা তারা নজরদারি চালাচ্ছেন। তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব শেখ শাহজাহানকে যেন খুঁজে পাওয়া যায় এবং তারা তাকে যেন জিজ্ঞাসাবাদ করতে পারে এই সমস্ত ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে। সামগ্রিকভাবে আজকে একদিকে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে লোকাল থানা এবং স্থানীয় এসপির সাহায্যেও কিন্তু শেখ শাহজাহানের খোঁজ চালানোর যে প্রক্রিয়া, সেই ট্রেসিং প্রসেস কিন্তু চালাচ্ছে ইডির আধিকারিকরা, ইডির অফিসিয়ালসরা। এবং এই সামগ্রিক যে ট্রেসিং আউট, সেই ট্রেসিং আউট কিন্তু সরাসরি ডেপুটি ডিরেক্টর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, তিনি কিন্তু তার তত্ত্বাবধানে ডেপুটি ডিরেক্টর রয়েছেন এবং তিনি এই বিষয়টি সার্ভেলেন্স করছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সৌরভ। সরাসরি সৌরভের সঙ্গে কথা বলছিলাম। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন সেখান থেকে এবং 3 জন ভিডিও জার্নালিস্ট রয়েছেন যারা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। কোথায় কি হচ্ছে, এক শেখ শাহজাহানের বাড়ির সামনের ছবি, যেমন সেখানে সিআরপিএফ, পুলিশ, র্যাফ রয়েছে, এবং শেখ শাহজাহানের বাড়ির ভিতরের ছবি, যেখানে ঢোকা সম্ভব হচ্ছে না, বাইরে থেকে ছবি পাওয়া যাচ্ছে। তা হলো ভিতরে কুলুঙ্গি, ওয়ার্ড্রোব কোনো কিছুই বাদ নেই, সব জায়গায় খুঁজে দেখা হচ্ছে। নথি কোথাও থাকতে পারে, কোথায় থাকতে পারে, আলমারি ভাঙা হয়েছে। সেখানে শুধুমাত্র ইডি আধিকারিকরাই নন, তার সঙ্গে ওই দেখুন এই 2 জন সাক্ষী, স্থানীয়, এই 2 জনকে দিয়ে সই করানো হয়েছে। এরা সাক্ষী, অর্থাৎ ইডি কি করছে না করছে পরবর্তীতে আদালত চাইলে এদের থেকে জানতে পারবেন। এবং ভিডিওগ্রাফি করা হচ্ছে ভিতরের পুরো প্রক্রিয়া, দেখুন ভিডিওগ্রাফি করা হচ্ছে। আর ছাদ থেকে চলছে নজরদারি। দূর থেকে শেখ শাহজাহানের অনুগামী কাউকে দেখা যাচ্ছে না তো।